যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। দূর অতীতে অনেকের মতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগে ইসরায়েলি বর্ণনা অনুযায়ী সম্রাট দকিয়ানুসের আমলে শিরক ও তাওহীদের যে সংঘর্ষ ঘটেছিল, পুরা সমাজ পৌত্তলিক সমাজে পরিণত হয়েছিল সম্রাটের কারণে। তখন সম্রাটের মন্ত্রীদের মধ্য থেকে কয়েকজন যুবক ছেলে একদিন বার্ষিক সম্মেলনের চলাকালীন অবস্থা থেকে ঘুরে দাঁড়াইল। একে একে একসঙ্গে সব যোগ সাজসে নয়, দাঁড়িয়ে এসে বলছে, এসব করে লাভ কি? আমাদের সম্রাট তো আমাদের সৃষ্টিকর্তা নন, বরং আমাদের সৃষ্টিকর্তা তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সম্রাট তো সৃষ্টিকর্তা নন। একটা ছেলে বেরিয়ে আসলো, এক পাশে বসে গেল। পরে আরেকটা ছেলে ঠিক একই চিন্তা করে বেরিয়ে আসলো। এমনি করে করে 7 জন বলা হচ্ছে যুবক ছেলে একত্রে জমা হলো। প্রত্যেকে বলল, তুমি কি জন্য এসছো? এই জন্য আমাদের এসব ভালো লাগে না। কি সব আল্লাহর উপাসনা হবে, আল্লাহর ইবাদত করবে, সম্রাটের উপাসনা করতে হবে কেন? আমাদের মনের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি হয়েছে, সেজন্য আমরা এখানে এসেছি। তো আরেকজন বলছে, আমিও তো একই কারণে এসেছি। আরেকজন বললে, আমিও একই কারণে এসেছি। তাদের সঙ্গে একটা কুকুর ছিল, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। ওরা নিজেরা চিন্তা করলো যে এইভাবে যদি আমরা এখানে থাকি, সম্রাটের গুপ্তচররা ধরে ফেলবে, তখন তো আমাদেরকে মারবে, আমাদের বাঁচতে দিবে না। তখন তারা কি করবে? আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ফদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। পাহাড়ের গুহাটা এমন উত্তরমুখী, পূর্বে পশ্চিমের সূর্য ওঠা এবং অস্ত যাওয়া সামান্য সামান্য তাপ তাদের গায়ে লাগে। আর এই কুকুরটা গুহার মুখে যেভাবে বসে, সেইভাবে বসে থাকা অবস্থাতেই থাকলো। আল্লাহ ওদেরকে ওখানেই মৃত্যু দান করলেন। মৃত্যু মানে জান বেরোয়নি, ঘুমিয়ে রাখলেন। চন্দ্রবর্ষ হিসেবে 309 বছর, সৌরবর্ষ হিসেবে 300 বছর, ওইভাবে থাকলো। মরলে তো লাশ হয়ে যাবে, পচবে, কিচ্ছু না। ওরা ঘুমন্ত মানুষ যেমন মৃত্যু বলা হয় না, ওইভাবে ওরা ঘুমন্ত থাকলো সেখানে। হঠাৎ একদিন তারা বেঁচে উঠল। বলছে, তুমি পকেটে যে টাকা পয়সা ছিল বাজার করে নিয়ে এসো, ক্ষুধা পেয়েছে। তো কারোর সঙ্গে যেন বলতে যেও না যে আমরা কারা, বলা যায় না, কখন কোনো সমস্যা হয়ে যায়। তখন ওরা গেল বাজারে, বলে দিল যিনি বয়স্ক, তুমি যেন নম্রতার সাথে কাজ করো এবং তোমাদের সম্পর্কে কাউকে কিছু বুঝতে না দেয়। অলি আতালাত্তাব ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, 19 নম্বর আয়াত। অলি আতালাত্তাব এই শব্দটা কোরআনের অর্ধেক। এখানে আসলে আপনাকে বুঝতে হবে কোরআনের অর্ধেক পড়া হয়ে গেল। আর এই শব্দটাই হচ্ছে ওই আসহাবে কাহাফের যুবকদের 7 জনের মধ্যে একজনকে যে পাঠানো হলো বাজার করার জন্য, তার উদ্দেশ্যে তাদের মুরব্বির ছেলেটা উপদেশ দিল, ওয়ালিয়াতুল আকতাব, তুমি নম্রতার সাথে কাজ করো। ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, যেন তোমাদের সম্পর্কে মানুষ বুঝতে না পারে। যদি তারা জেনে ফেলে তাহলে এর জুমুকুম, তোমাদের পাথর মেরে ধ্বংস হয়ে ফেলবে। অথবা ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা, অথবা তোমাদেরকে জোর করে আবার কাফের বানাবে,
আর তোমরা কখনই আর সফলকাম হতে পারবে না। এই পর্যন্ত শেষ। তখন লোকেরা পিছু এসে গেল, কিন্তু আল্লাহ তাদেরকে এমন করে বাঁচালেন যে ওরা দেখতে পায়নি। পিছিয়ে পিছিয়ে এসেছে, কিন্তু ওরা গুহার মধ্যে ঢুকেছে, দেখতে পায়নি কোন দিকে গেল। গুহার সব তাকে খুব দেখলো, কিন্তু না, দেখে পায়নি। তখন তাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করলো যে আচ্ছা, এখন এই গুহাটা বন্ধ করে দাও, যেন ওরা বেরোতে না পারে। গুহার সামনে তোমরা একটা প্রাচীর নির্মাণ করো। আর একদল বলল যে ওখানে তো একটা মসজিদ বানিয়ে দাও। এই পর্যন্ত ঘটনা শেষ করে দিল। এক গুহাবাসী কতজন ছিল অজ্ঞাত ধারণার ভিত্তিতে, তারা কেউ বলে ওরা 3 জন ছিল, চতুর্থটা ছিল কুকুর, কেউ বলে 5 জন ছিল, ষষ্ঠটা ছিল কুকুর, কেউ বলে 6 জন ছিল, সপ্তমটা হলো কুকুর, কেউ বলে 7 জন ছিল, অষ্টমটা হলো কুকুর। ইখতিলাফ ধারণার ভিত্তিতে সব কথা বলে। কেউ আল্লাহ বলছেন কেউ জানে না অল্প সংখ্যক ব্যতীত, তাদেরকে আল্লাহ জানান, আল্লাহ জানেন, এবং যিনি তাদেরকে জানান তিনি খালি এটা বলতে পারবেন, কিন্তু আসলে কেউ বলতে পারেনি। অতএব তাদের বিষয়ে তুমি বিতর্কে লিপ্ত হয়েও না, সাধারণ আলোচনা ব্যতীত। আর তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাও করতে যেও না। বিষয়টা হলো এই যে আল্লাহ এই পর্যন্ত বলে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন। এবার আপনারা কল্পনা করুন, মক্কা থেকে যখন আল্লাহ রসুল বিতাড়িত হলেন, উনি কোথায় গিয়েছিলেন? প্রথমে আশ্রয় কোথায় নিয়েছিলেন? গুহাতে না? ওই গুহার নাম কি? না, সওর গুহা। উনি সেখানে 3 দিন ছিলেন। সেই সময়ের ঘটনা মনে আসলে গা শিউরে ওঠে না? 100 উট পাবে মোহাম্মদকে ধরে দিতে পারলে। অর্থ লোভী সেই কুরাইশের যুবকরা ঘুরে বেড়াচ্ছে কোথায় তাকে পাওয়া যায়। এই তো বেরোলো রাত্রে, কত দূরে যাবে? ধারণার ভিত্তিতে আশপাশ যত পাহাড় আছে সব ঘুরেছে। সওর গিরি গুহায় এসেছে, পা দেখা যাচ্ছে। আবু বকর বলছেন, হে আল্লাহ রসুল, ওই তো আমাদের ধরে ফেলল। ওই সময় আল্লাহ রসুল কি বলছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কি জাতা ইমানের পরিচয় মনে করেন নাকি? দেখা যাচ্ছে পা। এখানে যে বহু গল্প তৈরি হয়েছে, কবুতর আসলো, মাকড়সার দৌড়তে হয়েছে, জাল বুনিয়ে ফেললো, কবুতরের ডিম পাড়লো আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য। আসেন গল্প সব সিরাত রসুলে আমরা এইসব গল্প সব বাতিল করে দিয়েছি, কোনো গল্পই লাগবে না। আল্লাহ পাক তাদের অন্তরটা ঘুরিয়ে দিয়েছেন যে এই গুহার দিকে তাকায়নি, ওরা চারিদিকে খুঁজেছে, গুহার দিকে তাকায়নি। এটা আল্লাহর ইচ্ছা না? আবু বকর তো নবী না, ভয় পেয়ে গেছেন, স্বাভাবিকভাবে ভয় পাওয়ারই কথা। নবী জানেন যেটা আসলে এটা কিছুই করতে পারবে না যদি আল্লাহ আমার সঙ্গে থাকে। দূর অতীতে গুহার মধ্যে আল্লাহ পাক 300 বছর বাঁচিয়ে রাখতে পারে তার ইমানদার কয়েকজন যুবককে, আজকে আল্লাহ আমাকে বাঁচাতে পারে না? তো এই আয়াত বা এই সূরাটা নাজিল করেছিলেন আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। বরং আমরা মনে করি ওই যুবকদের চাইতে, আসহাবে কাহফের যুবকদের চাইতে এই সওর গিরি গুহার এই 2 জন মানুষের ঈমান আরো জোরালো ছিল বলেই দ্ব্যর্থহীনভাবে তিনি বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হয়েও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। প্রত্যেক মুসলমানের মধ্যে আল্লাহর প্রতি ভরসা এইভাবে যখন এসে যায়, তখন তাদের আসল ঈমানের বিষয়টা বুঝতে পারা যায়। আর এই ঈমানের প্রতি আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছেন। বিদায় হজের ভাষণে, আইয়ামে তাশরিকের 2য় দিনের ভাষণ, জনগণের উদ্দেশ্যে আল্লাহর রাসূল কি বললেন? ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন কুল্লুকুম মিন আদম
কুল্লু আদম মিন তুরাব। তারপরে আয়াতটা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত 13 আয়াত। হে জনগণ, নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা একজন, নিশ্চয়ই তোমাদের পিতা আদম একজন। তোমাদের মধ্যে আরবি এবং আজমি, আজমি এবং আরবি, লাল এবং কালো, কালো এবং লালে কোনো ভেদাভেদ নাই, ইল্লা বিত তাকওয়া, তাকওয়া ব্যতীত। বলেই কোরআন থেকে উনি দলিল দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। অর্থাৎ আল্লাহ ভীরু তো আমরা সবাই দাবি করি, কিন্তু আল্লাহর উপরে ভরসা খুব কম লোকই করি। বিপদে পড়লে হাওয়া লেগে যায় না? হাসপাতালে কোয়ার্টারে পাল্টাতে ঠিক ঠিক নেই, রাষ্ট্রীয় হলে ঢাকা চলো, ঢাকা হলে বেঙ্গালো চলো, নাহলে সেখানে দেবেশিকা চলো। এই যে শুরু হয়ে যায় পাগলের মতো, এটা স্বাভাবিক, এটা মানুষ করে এগুলা। কিন্তু ভরসা যেন সেখানে হালকা না হয়ে যায়। আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করতে পারলেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে। ইতিহাসের এবং হাদিসে এগুলো এসেছে। এমন থেকে একদল লোক বেরোলো, আমরা হজ করতে যাব আল্লাহর উপরে ভরসা করে, পায়ে হেঁটে। ওরা পৌঁছে গেছে। তো ওমর ফারুক বলছে, কী ব্যাপার তোমাদের কী হয়েছে? আমরা মুতাওয়াক্কিল, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। এটা কি তাওয়াক্কুল? তাতে আল্লাহ নবী উঠে চড়তেন না, ঘোড়া চড়তেন না, হেঁটে আসতেন মদিনা থেকে মক্কায়। কিন্তু ওরা এগুলো শুনতেই চায় না। আজকে বাংলাদেশেও কিছু ছেলেকে আমরা দেখছি, মাঝে মধ্যে আসে, হুন্ডা রেডি করেছে, আমরা হজে যাব, 7টা দেশ পার হবো, হুন্ডা চালাই চলে যাব। অনেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা দেয় রাস্তাঘাটে, অনেকে বাইসাইকেলে যাওয়ার ঘোষণা দেয়। এগুলো ছেলেরা যেন করো না। যৌবনের জোশ অনেক সময় এগুলো মানুষকে প্রলুব্ধ করে। আল্লাহ নবী পায়ে হেঁটে কত দূর গিয়েছেন, আমার কেন পারবো না? আরে বাবা, যে যুগে যে যানবাহন তুই করবো, তুই চেষ্টা করবো, তার মধ্যে এটা না যে তোমাকে পায়ে হেঁটে যেতেই হবে। বরং আল্লাহ নবী নিজে যুদ্ধ করেছেন বদর যুদ্ধে, সেখানে মিকদাদ ইবনে আসওয়াদ আল আমেরি, তিনি নিজে ছিলেন ঘোড়সওয়ার। সমস্ত সাহাবী ছিলেন পদব্রজে, মাত্র 7 জন ছিলেন ঘোড়সওয়ার, তার মধ্যে একজন ছিলেন মিকদাদ ইবনে আসওয়াদ আল আমেরি। তাহলে মাত্র 7 জন লোক ঘোড়সওয়ার, বাকি সবাই ছিলেন পায়ে। তাবুক যুদ্ধ যাচ্ছেন একটা উঠে 18 জন বাড়ি বাড়ি, যার জন পালা আসে তখন সেই পালায় উটের পিঠে বসেন। আল্লাহ নবীর সঙ্গে উনি সবসময় একজন করে নিতেন, কখন ওনার পালে উনি একটু হাঁটতেন। এইভাবে তাদের জীবন কেটেছে। 1000 মাইল যাওয়া 4 টাইম কথা মনে করেন, প্রচণ্ড গরমের দিনে। তো এরা জোশ, এই জন্য প্রবাদ আছে, শাবাব শাবাত মিনাল জুনুন, যৌবন কালটাই এক ধরনের পাগলামি। এই পাগলামির চিন্তা যেন কারোর মধ্যে না আসে। কোরআনের ভাষা মানে সাতাইলাইকুম সাবিলা, যার সামর্থ্য আছে মক্কা পর্যন্ত যাবার সে যাবে। সামর্থ্য যে কোনো ধরনের সামর্থ্য, সে যুগে ছিল উট আর ঘোড়া, এ যুগে হয়েছে তা বিমান। 2 দিন পরে হয়তো কঙ্কট চলে আসবে, ঢাকাতে উঠবে, চোখের পলকে চলে যাবে যোদ্ধায়, সময় লাগবে না। এখন তো 5.5 ঘন্টা লাগে। কল্পনা করতাম না আমরা। আমাদের মামুরা, আমার মামু 3 বার হজ করেছে, প্রত্যেকবার যাওয়ার সময় কান্নাকাটি পড়ে যেত বাড়িতে, সারা গ্রামের লোক জমা হইতো, চিরদিনের মতো বিদায়। হজ মানেই মৌত, ও গেল যাবে তার ফিরবে না। আমার ভগ্নিবধূ গেলেন, স্কুল হেডমাস্টার, প্রায় 3.5 মাইল পায়ে হেঁটে আসলো, গ্রামের লোক সব, আশপাশে আরও বহু লোক, আমি নিজে তার মধ্যে একজন। এই বাসে ওঠা পর্যন্ত পুরো রাস্তা হেঁটে আসলাম তার সঙ্গে, আর সবার চোখে পানি। এই ও স্যার চলে যাচ্ছে, উনি স্কুল হেডমাস্টার তো, আর ফিরবে না। তখন হজ মানেই ছিল আর ফিরবে না। এখন কিন্তু মনে আছে নাকি? এখন তো হজ পিকনিক সেই আগে যাওয়া যায়, 5.5 ঘন্টার ব্যাপার হলো। দিন দিন এটা কম বেশি হবে, কিন্তু এক কথা হলো, যার ওখানে যাওয়ার সামর্থ্য আছে, যেভাবে যাবেন সেভাবে যান, কিন্তু হজটা ঠিক মতো করবেন। হজের সময় যে এগুলি মারামারি করার, ঝগড়া ফেসাদ করবেন, হজ দিতে হবে না। এই জন্য হাদিসে মাত্র 2টা শব্দ আসছে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসখাব। হজে গিয়ে কোনো
এই বেহায়াপনা কথা বলবে না এবং ঝগড়া বিবাদ করবে না, এই দুটি মানুষ বেশি করে। হজ তো 1-2-3-4 দিন ব্যবহার, খুব সংক্ষিপ্ত হজ করলেও 6 দিন বেশি হজ শেষ। আর বাকি 2.5 মাস 1 মাস 1.5 মাস ধরে কি করবে? খালি হইচি লাগাবে, যত রাজনীতি সব করবে, কাজ কিছু নেই। হাজী সাহেবদের এই ব্যাপারে সাবধান হওয়া দরকার। যারা হজ কাফেলা চালান খুবই সাবধান থাকেন। অধিকাংশ লোকেরই হজ আনে, এই হাদিসগুলো তাদের শোনানো দরকার। যদি ইবাদত না থাকে তো হজ কী হবে? যেটা বলছিলাম, এই যুবকদের মাধ্যমে সেদিন তাদের সেই দকিয়ানুস সম্রাটের আমলে যে তৌহিদের ঝান্ডা উঠেছিল, যার ফলে পুরা সমাজ পরিবর্তন হয়ে গেছিল। আজও যদি যুবশক্তি আল্লাহর পথে পরিচালিত হয়, তাদের মধ্যে পুরা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। এটা বলার উদ্দেশ্যে কিন্তু সূরা কাহাফটা আমাদের খুবই শিক্ষণীয় সূরা। আমাদের বইগুলোতে দেখে নেবেন, বিস্তারিত ব্যাখ্যা আমরা সেখানে করেছি। আজকের বাংলাদেশের যে বিশাল পরিবর্তনটা হলো, এটা কি যুবকদের মাধ্যমে হয়নি? এই অস্বীকার কোনো কায়দা আছে? এই যুবকরা যদি আল্লাহর পথের পথিক হয়ে এগিয়ে আসে, বাংলাদেশের পুরা বলা আছে রাষ্ট্র মেরামত, এ মেরামত সে মেরামত বলছে না, সব মেরামত হয়ে যাবে একটা কথা দিই, যে সার্বভৌম ক্ষমতার মালিক সির্ফ আল্লাহ। ওরা খালি বলেও একজন দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে কেউ নাই, এক কথাতেই সারা দেশ পরিবর্তন হয়ে যাবে। ওই যুবশক্তি আসুক দেশে, আমরা সেই কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ তুমি এমন যুবশক্তি দাও আসহাবে কাহাফের যুবকদের মতো, এবং আল্লাহ রাসূলের সঙ্গে থাকা আবু বকরের মতো যুবকদের মতো। আবার তো বাংলা জমিনকে পরিবর্তন করে দাও যুবকদের মাধ্যমে। বার্ধক্যের বয়স বিপ্লবের বয়স নয়। কিছু কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাজা রাখেন, অন্তরটা, দেহ হয়তো দুর্বল হয়ে যায়, তাদের মধ্যে অনেক কিছু আল্লাহ পাক করে নেন, যার বহু প্রমাণ ইসলামের ইতিহাসেই আছে। অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, ইসলামের ইতিহাসের বহু ঘটনা আছে। আমাদের সিরাতুর রাসূল বইটা আমি বারবার পড়তে বলি, ওই জন্য আল্লাহ রসুলের জীবনটাই আমাদের জীবন হওয়া উচিত নাকি? মুসলমানের জীবনটা রসুলের জীবনের সঙ্গে মেলানো উচিত। তার জীবনে কি কি হয়েছে, তিনি কিভাবে কিভাবে কোথায় কোন অবস্থা কোন কাজ করেছেন, এগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত, ভালোভাবে জানা দরকার। মদিনায় 10 বছর ছিলেন, তো 781 দিন তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। 781 দিন মানে 2 বছর বেশি না। তার জীবনে কোনো শান্তি ছিল? শিরক বেদাতে সরাসরি দেখে যারা চুপ করে থাকে, তাদের মধ্যে ঈমানের জাজবা নাই। শিরকও থাকবে, তাওহীদও থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু শিরকের বিরুদ্ধে আপনার মধ্যে একটা আপোষহীন ঘৃণা থাকতে হবে, যে এই লোকটা শিরক করছে তো জাহান্নামে চলে যাচ্ছে। আপনার সন্তানকে যদি আগুনে ফেলে দেওয়া যায়, এটা একটা হাদিস আসছে। একজন মহিলা আল্লাহ নবীর কাছে আসছেন দিন শেখার জন্য, চলে যাচ্ছে। তো আল্লাহ নবী বললেন, দেখো তো এই মহিলাকে বলো তোমার ছেলেটাকে আগুনে ফেলতে রাজি হবে কি না? সে কোশ্চিন কেউ রাজি হবে না। নিজের জীবন দিয়েও কিন্তু সন্তানকে আগুনে ফেলে দেবে, এরকম মা পৃথিবীতে নাই। মনে রেখে তো, ওই মহিলা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসেন। তিনি কখনোই তার সন্তানকে জাহান্নামে ফেলতে চান না বান্দাকে। কিন্তু বান্দা যদি এমন কাজ করে যে বিচারের তাকে অবশ্যই জাহান্নামে দিতে হয়, সেজন্য আল্লাহ ন্যায় বিচারক বলেই তাদেরকে জাহান্নামে দেন। এরপরেও মনে রেখো, দুনিয়াতে তিনি তার 100 ভাগের 1 ভাগ মাত্র রহমত বিতরণ করেছেন। কিয়ামতের দিন আরো 99 ভাগ তিনি রহমত বান্দার মধ্যে বিতরণ করে দিবে। তার রহমত শেষ হয়নি। অসাদ রহমত আল্লাহ গজবি, আমার ক্রোধের উপরে আমার রহমত জয়লাভ করেছে সবসময়। আমরা শিরকের সঙ্গে আপোষ করব না, কিন্তু শিরকের বিরুদ্ধে তৌহিদের ঝান্ডাকে সবসময় উড্ডীন রাখবো। কোন অবস্থায় তৌহিদকে, রিসালাতকে, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াবি কোনো স্বার্থকে অগ্রাধিকার দিতে পারি না। এই আকীদা যদি মজবুত থাকে, তাহলে নিজের পরিবারে, নিজের সমাজে, যেখানে আপনি বসবাস করবেন না কেন, সেখানে দুনিয়া আপনার অনুগত থাকবে।
আল্লাহ রসুলের একজন গোলাম ছিল, নাম তার সফিনা। জেহাদের কাফেলা এগিয়ে যাচ্ছে, হঠাৎ কাফেলা থেকে ওই ছেলেটা এক বিচ্ছিন্ন হয়ে গেছে, জঙ্গলের মধ্যে ঘুরে, আর রসুলকে খুঁজে পাচ্ছে না, আছে কোথায় চলে গেল খবর নেই। ইতিমধ্যে বাঘ বেরিয়েছে ওকে হামলা করবে। বাঘ কাছে সঙ্গে সঙ্গে সফিনা বলে উঠেছে, আনা সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের সাহাবি। তখন বাঘটা কিচ্ছু বলেনি, গায়ে এসে ঘেঁষতেছে, মুখ ঠেলা দিচ্ছে গায়ে, মানে আদর করে যেটা হয়, সম্মান করে, কথা তো বলতে পারবে না, সম্মান দেখাচ্ছে রসুলের সাহাবের দিকে। তখন বলল, ইশারায় বলে দিল, আমি আল্লাহ রসুলের সাহাবিদের যে কাফেলা গেল একটু আগে, আমি কাফেলার সন্ধান পাচ্ছি না, আমাকে একটু পথ দেখাও। বাঘেরা এই নিঃশ্বাসের খুব দূর থেকে ওরা পায়, যেন পিঁপড়ার সুগন্ধি অনেক দূর থেকে পায় না, এখানে একটা গুড় ফেলেন, এখানে চলে আসে। বাঘেরা বুঝতে পারে, তো তাকে সাথে করে নিয়ে ও বেশ দূরে জঙ্গলের শেষ মাথায় গিয়ে দেখা যাচ্ছে ওই কাফেলা যাচ্ছে। তখন তাকে আদর করে সম্মান করে বেঁধে দিল। দূর অতীতে আল্লাহ রসুলের একজন সাহাবের যদি এই মর্যাদা থাকে বাঘের কাছে, এ যুগেও যদি সত্যিকার কোনো ইমানদার থাকে, বাঘ তাকে এ যুগেও সম্মান করবে ইনশাআল্লাহ। এই ইমান আগে প্রয়োজন। এই দৃঢ় ইমান নিয়ে মানুষ চলবে, দুনিয়া আখিরাতে সে বিজয়ী হবে। আর ইমান যদি দুর্বল হয়, তাহলে দুনিয়াবে লোভ যদি বড় হয়ে দেখা দেয়, ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে ইন্নাহুম ফিতয়াতুন, তারা কয়েকজন মাত্র যুবক ছিল, ভাষাটাকে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, মাত্র কয়েকজন যুবক তারা আল্লাহ তাদের প্রতিপালকের উপরে ঈমান এনেছিল। এই কয়েকজন যুবক দিয়ে একটা রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে সেদিন। ঠিক একইভাবে হয়েছিল জালুতের মাধ্যমে, অর্থাৎ দাউদ আলাইহিস নামে। দাউদ তো নবী, আমরা সবাই জানি। নবী হওয়ার আগে বাচ্চাবেলা উনি কী করেছিলেন ইতিহাস তো আমরা অনেকে জানি না। এখনও যারা জর্ডান, এখন তো প্রায় আপনার ফিলিস্তিনের গল্প শুনছেন না, ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে নদী আছে, এটা নাহরে শরিয়া বলা হয়। এই নদী পার হওয়ার সময় সেনাপতি তালুত বললেন, তোমরা এই নদী পার হবে, কিন্তু পানি নিতান্ত খেতে গেলে এক ঢোক পানি খাবা, বেশি খেলে আমার সঙ্গে থাকতে পারবো না। ইসরায়েলি বিবরণ অনুযায়ী 80,000 সৈন্য, জালুতের বিরুদ্ধে লড়াই হবে। তৎকালীন সময় আমালেকের সম্রাট, ফিলিস্তিনের সম্রাট ওপারে চলে গেছে, পানি যে যা পারে খাইছে। ওরা পর বলছে, তালুত আজকে আমাদের দ্বারা যুদ্ধ হবে না, পানি বেশি খেয়ে ফেলেছি, এখন ঘুম আসতেছে। 300 জনের কিছু বেশি, তারা ঠিক এক ঢোকে খেয়েছিল অথবা খায়নি। তালুত তাদেরকে নিয়ে এগিয়ে চললেন। ছোট্ট ছেলে দাউদ এসে বলছে, আমিও যুদ্ধ করবো। বাবা, তুমি ছোট্ট বাচ্চা, তুমি কি যুদ্ধ করবা? না, আমি পারি। তুমি কি পারো? ও তীর গুলতি। আমি তীর গুলতির নিশানা যা মারতে পারি, এ কেউ পারবে না। আচ্ছা মারো দেখি। বললো ঠিকই তো, আচ্ছা তুমি চলো আমার সাথে। সেনাপতি স্নেহ করে, যে ছোট্ট বাচ্চা ছেলে একা ছেড়ে দেবো, কার মায়ের বুক খালি হবে, আমার সঙ্গেই থাক। জালুত এসেছে বিশাল, একবারে হাতের মাথায় উঠে, মাথায় হেলমেটটা দিয়ে একবারে ফাঁক ফকর নেই, কিন্তু চোখটা তো ফাঁক থাকবেই। তখন তো গ্লাসের যুগ ছিল না যে সামনে ঢেকে দিবি। ওই চোখ হিসাব করে এমনভাবে তীর গুলতি মেরে দিয়েছে, চোখ ফেড়ে মাথার ঘিলিমিলি সব শেষ, ওখানে কাঠি পড়ে গিয়ে। সেনাপতি পড়লে আর কেউ থাকে, সব পালাইছে, যুদ্ধ শেষ হয়ে গেল। এইখানে আয়াত নাজিল হচ্ছে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ইতিহাসে বহু অল্প সংখ্যক লোক বহু সংখ্যক লোকের উপরে বিজয় লাভ করেছে আল্লাহর হুকুমে। দেখা গেল 80,000-এর মধ্যে লাগে নেই, 300 লোকও দরকার হয় নাই,
একটা ছোট্ট ছেলের হাতে একটা দেশ বিজয় হয়ে গেল। ইতিহাস তার সাক্ষ্য, কোরআন তার সাক্ষ্য। এই একই ঘটনা ঘটল বদরের যুদ্ধের দিন। আল্লাহ রাসূল জানতেন না যে আমরা বদরের যুদ্ধের কাফেরদের সম্মুখীন হচ্ছি, এটা ওনার জানা ছিল না। হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেলেন। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই জাবেরকে দেখো তো আমরা কয়জন। উনি গুনে গেতে বললেন যে 300, একটু বেশি, 314, বায়াকি রাওয়াতে 15 পর্যন্ত আসছে। তখন আল্লাহ নবী বললেন, ও হো, তালুতেরও তো সৈন্যের সঙ্গে এই কয়জনই ছিল। উনি কিন্তু হিসাব ধরেছেন কোথায়, তালুত যদি 80,000-এর মধ্যে 300 নিয়ে জয়লাভ করতে পারে, তা আমিও বদরের যুদ্ধের দিন ইনশাল্লাহ আমরাও জয়লাভ করবো। ঠিক সেটাকে হয়নি বাস্তবে? এটাই হলো ইতিহাস। ইমানের জজবা সবচেয়ে বড় জিনিস। যে ইমান কোনো দুনিয়ার দিকে তাকায় না। যুদ্ধ শুরু হয়েছে, ইমামে হুমাম খেজুর খাচ্ছে, বাহ বাহ বাহ, ধ্যাত ধ্যাত বললাম আমরা, তো কি হয়েছে? আল্লাহ জিজ্ঞেস করে এরকম করছে কেন? যে আল্লাহ রসুল, আমি তো শাহাদাত চাচ্ছি, আমি তো জান্নাতে যেতে চাই। এই খেজুর খেতে তো অনেক সময় লাগবে। হায়াতুন তাবিলা, তো লম্বা হায়াত বসে থাকবো? শুকনো খেজুর খেতে সমস্যা না। ও তাই রাগ করে ভাগ ভাগ সব ফেলে দেয়, ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। আল্লাহ রসুল বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, নিশ্চয় তুমি জান্নাতের অধিবাসী হবে। ঠিক সেটাই হলো। কিছুক্ষণ পরে তার লাশ পাওয়া গেল। জিহাদের ময়দানের এই ধরনের ইতিহাস, অসংখ্য ইতিহাস রয়েছে। কমান্ড দিচ্ছেন আল্লাহ রসুল কি বলে? আমরা কমান্ড দিয়ে কুইক মার্চ বলি না। আল্লাহ নবী কি বলছেন? কুমু ইলা জান্নাতিন, কুমু ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান জমিন পরিব্যাপ্ত। অন্য কিছু না। কুমু ইলা মাগফিরাতিন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও। মানে এই যে তোমার সামনে যে ময়দান, এখানে ইসলাম জিতলে ইসলাম টিকে থাকবে, আর নইলে আজকেই ইসলামের বিজয় বন্ধ হয়ে যাবে। তাই তোমরা মাগফিরাতের জন্য এবং জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও। কি জাতা বাবার মনে করেন নাকি? দুনিয়াবি কোনো স্বার্থে কোনো যুদ্ধ, জেহাদ, প্রচেষ্টা কিছুই নাই। যা কিছুই হবে মুসলমান করবে সেটা পরকালীন স্বার্থে। এই পরকালীন ত্যাগের স্বার্থে যদি কিছু সংখ্যক যুবকও এগিয়ে আসে, তাদের মধ্যে সমাজ পরিবর্তন করা সম্ভব। আর ওই অসম্ভবকে সম্ভব করাই মাত্র যৌবনের মাধ্যমে আল্লাহ পাক চেয়েছেন। দূর অতীতে আসহাবে কাহফের কয়েকজন যুবকের মাধ্যমে এবং তার নিজের জীবনে বদরের যুদ্ধের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে তরুণ যুবকদের মাধ্যমে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে গেছে। এই বদরের যুদ্ধ ছিল মাইল ফলক। ওই দিন তিনি জিততে না পারতেন, ইসলাম থাকতো না। আল্লাহ নবী ওই দিন কী দোয়া করেছেন পাহাড়ের উপর বসে? ইয়া আল্লাহ ইল্লাম তওবাত হাদিল ইসাবা লা তওবাত ফিল আরদ। ইয়া আল্লাহ, যে আজকে তোমার এই ক্ষুদ্র কাফেলা বিজয়ী না হয়, লা তওবাত ফিল আরদ, পৃথিবীতে কোথাও তোমার আর ইবাদত আল্লাহর কাছে পাবে না, মানুষের কাছে। এই যে দোয়া তিনি করেছেন, হযরত আলী বলছেন আল্লাহ নবী ওদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি। এই বৃষ্টি যে কত উপকার করলো, কারণ বালিতে পা তো বসে না, পা ফসকে যায় না। এটা কোরআনের ভাষা নোআসা, এমন বৃষ্টি বসলো যে পা দেবে গেল, সব সাহাবীরা ঘুমিয়ে পড়তে গেল, আস্তে আস্তে কি আরাম পেয়ে গেল। না বললেই মাটি শক্ত হয়ে গেল, যুদ্ধ জোরদার হয়ে গেল। কিন্তু এ তো আলী বলছেন একমাত্র আল্লাহ রসুল চেতনা ছিলেন, আর আমরা সব পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আমানত নোআসা, শান্তিতে ঘুমেছিল। কিন্তু আল্লাহ নবী ঘুমাননি, তিনি বারবার আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ ইল্লাম তাজহার হাযিল সাওয়ালা তাওবাত ফিল আরদ। আল্লাহ যদি এই ক্ষুদ্র জনগোষ্ঠী যে আজকে 313 জন যদি রাস্তায় জিততে না পারে, পৃথিবীর কোথাও তোমাকে ইবাদত করার লোক হবে না। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী উমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। যখন তোমরা আমার কাছে প্রার্থনা করছিলেন, আমরা তোমার দোয়া কবুল করেছিলাম এবং আল্লাহর আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে দিয়েছিল বদরের ময়দানে। ইতিহাস সাক্ষী। কোরআন তো মিথ্যা হতে পারে না, হাদিস মিথ্যা হতে পারে না, ইতিহাস সাক্ষী।
যে সেদিন কিভাবে বিজয় এসেছিল। যারা মনে করে সংখ্যা দিয়ে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, জনবল দিয়ে বিজয় লাভ করবো, দেশের বোকা স্বর্গে বাস করছে। ইতিহাস তার পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না। আল্লাহ পাক আমাদের দেশের এমন যুবক তৈরি করে দিন যাদের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব সৃষ্টি হয়, যেখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে সমাজ গড়বে, জামাত গড়বে, ব্যবসা বাণিজ্য হবে, সবই কোরআনের ভিত্তিতে হবে, হাদিসের ভিত্তিতে হবে। তবেই মানুষের জীবনে শান্তি আসবে। তার আগে কোশ্চিনকালে হতে পারে না। যে সুদ লেখে, সুদের হিসাব লেখে, সুদ খায়, সুদ দেয়, যে কুল্লুম সাওয়া, হাদিসের ভাষা, এরা সবই পাপের দিক দিয়ে সমান। আমরা যেন এই পাপের মধ্যে না ঢুকি, যতই আমাদের শক্তি হোক, যতই সেনা শক্তি বৃদ্ধি পাক, লাভ করতে হবে না। যতক্ষণ ইমানের শক্তি বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের পথে, জান্নাতের পথে এগিয়ে যাওয়া তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد